আব্বু তোমার কেমন লাগে? বেশি ভালো লাগে না রে মা, শরীরটা খুব দুর্বল লাগে, নড়াচড়া করতে আর পারি না রে। থাকবো না এই ভেটের ঘরে, আমরা আর থাকবো না। এই উঠাই, কেন কই যাবো? তোর উঠতে বলছে তুই ওঠ, তোর নানা বাড়ি চলে যাবো। না না আব্বু, আমরা নানা বাড়ি যাবো না আব্বু রেখা। আমি এই অসুখকে বেটার কাছে থাকবো না, চল। না আই না, আমরা যাবো না। এইসব তুমি কি কইতেছ? অগরে নিয়ে তুমি কই যাইবা? যেই বেলাম বাধাই নিছো, ডাক্তার তো কইছে এটা সোয়াইছে রোগ, 2 দিন পরে আমারও আবার ধরবো। আর তোকে কি মরার ভয় নাই? এই চল চল, নানা বাড়ি চলে যাবো। তুমি যাও, আমরা যাবো না, এটা ছোঁয়াছুঁয়ি রোগ হোগা। তোমার পোলাপান গুলার সাথে এরকম করতেছ কেন? আর আল্লাহ যদি মরণ লেখা হয় তাহলে তো মরমই, আর আল্লাহ যদি বাঁচাই বাঁচায় তাহলে দুনিয়ার কোন রোগে আমার মরতে পারবো না। শুনো, অত শত বুঝাই আমারই কাজ নাই, বুঝছো? আমি অন জামগা। আচ্ছা, তোকে কি মরার কোনো ভয় নাই? না, তোমার মরার ভয় আছে কিন্তু আঙ্গো না, তোমার আছে তুমি যাও। আচ্ছা, এ মনিকা তুই না যা। আমিও যাবো না, বাবা দিয়া। তাহলে তোর আমার লগে যাবি না? না যাবি না তো? না, থাকতে নেই মরার বেটার কাছে। যাও। আরে শুনো, তোমরা শুনে যাও। চলে গেলে আমার এই বিপদের সময় আম করে একলা ফালাইয়া এইভাবে তুমি চলে গেলা। মানে তোরা এটা কি করলি? তোরা তো তোর মায়ের সাথে যাইতে পারতি, আমার সাথে কেন রইলি? আমি আমি তো করে কোন জায়গা থেকে খাবার এনে দিব, কেমনে তো করে পারবো কো? আমরা দরকার পড়লে থামবো না, পয়সা লাগবে, তারপরে তোমার তুই আমরা যাবো না আব্বা। না না, তোকে তোকে যাওয়া উচিত। তোরা এক কাম কর, তোর মায়ের বেশি দূর যায় না, তোরা তোরা তোর মায়ের লোকে চলে যা। না আমরা যাবো না। এখানে গেলে ভালো ভালো মাছ মাংস খাইতে পারবি, যা। না বাবা, আমরা মাছ মাংস খাবো না, আমরা নুন ভাত খাবো। আমি তো তোকে নুন ভাত খাওয়াইতে পারবো না রে মা। তোমার খাওয়া লাগবে না, আমরা দুজনে ভিক্ষা করবো। কি করি? তোরা ভিক্ষা করবি? হ্যাঁ। না না, আমি পয়সা দেখতে তোকে ভিক্ষা করতে দিব না মা। না বাবা, তুমি শো, আমরা ভিক্ষা করে তোমাদের খাবার আনবো, আবার ওষুধ আনবো। তুমি শো তো, আমি না, শোন, আমার কথা শুন তোরা। আরে তোরা তো যাস না মারে, মা হুই না যাওয়ার কথা। তোরা তোরা আমার তো যাস না, তোরা তোরা ভিক্ষা করতে যাস না। আল্লাহ খিদা। আপু, আয় আপু। আপু, এসো, আজকে আমরা ভিক্ষা করে অনেক টাকা পাইছি, সেই টাকা দিয়ে তোমার লেগে খাবার আর ওষুধ নিয়ে আইছি। এই নাও। কি করলি তোরা? এটা নাও। তোরা আমার লিগে ভিক্ষা করে মুড়ি নিয়ে আইস। কাইন্দো না তুমি, তোমার কান্না দেখলে আমাদের খারাপ লাগে।
আমার লিগে ওষুধ নিয়ে এসো। আমি কেমন বাপ, আমার লিগে আমার এই ছোট্ট মায়া দুইটা এই বয়সে ভিক্ষা করতে হইতেছে। নাও, এখন খাও। কথা বলবে না তুমি, এখন খাও। তোরা খা, আমিও খাইতেছি। খাওয়া খাও। খাওয়া, তোরা খা খা। ছাত্র সাইডে সঙ্গ করে টাকা দেওয়া যাও। আমার বাপে অনেক অসুস্থ, আমার বাপের লেগে ওষুধ কিনবো, দেন না। হ্যাঁ ডিস্টার্ব করেন স্যার সাইডে দেখুন না, কাকু দেন না। টাকা অন্যদিকে দেখ আমার টাকা নাই দেন না, দেখেন আপনার পকেটে আছে। হ্যাঁ টাকা খাও। নাই করেন না আমার যাই দেবো না, যাই দিছি একটু কাছে দেন না। মাসুর বন্ধ সাইড কোনো তারা এখন স্যার এখন সাইডে দে সত্য যত সব একটা যাইতেছি শুভ কাজে এর মধ্যে ডিস্টার্ব করে দিল এটা কি? প্যান্ট শার্ট পরা ফকির। কই টাকা দিছে? এমন সময় গাড়িটা নষ্ট হলো যা বলার মতো না। তোমাকে বললাম যে আমি বারবার এই গাড়ি নিয়ে আসবো না, অন্য একটা নিয়ে আসি। না, এটা নিয়ে যাও। আমি তো তোমার আরে আরে, এই আমার টাকা দেন না, আমার আব্বু অনেক অসুস্থ। কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা ওটো ওটো দিচ্ছি ওটো ওটো পায়ে ধরতেছো কেন? হ্যাঁ এই মামনি, কি নাম তোমার? মনিকা। মনিকা। এই দেখো আমাদের মেয়ে লামিয়া, ওর মতো দেখতে না? ও আমাদের মেয়ে লামিয়া। এই যে দেখো সে দাগ আর এই যে দেখো সে তিল দুটাই আছে। আরে, আমিও তো তাই বলছি, ও আমাদের মেয়ে লামিয়া। না, আমার নাম মনিকা। আচ্ছা তোমরা থাকো কোথায়? আমরা এইদিকে থাকি। এইদিকে? তোমাদের বাড়িতে কে কে আছে? আমার বাবা আছে শুধু। তোমাদের বাড়িতে আমাদেরকে নিয়ে যাবা? আচ্ছা, হ্যাঁ চলো একটু আচ্ছা, আচ্ছা। আসো। আল্লাহ, তুমি আমার এটা কোন অসুখ দিলে? আল্লাহ, আমি আর বাচ্চা থাকবার চাই না। আল্লাহ, আমার তুমি নিয়ে আসো। এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। এটা তোমাদের বাড়ি না? ওয়ালাইকুম আসসালাম। আপনারা আপনারা কারা? আমরা আসছি আপনার সাথে একটু কথা বলতে। এই মেয়েটা কি আপনার? হ, আমারই মাইয়া। কেন ওরা কি কোনো অপরাধ করছে? না ভাইজান, ওরা কোনো অপরাধ করেনি। ভাইজান যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। জি বলেন। আপনার এই ছোট মেয়েটা, এই মেয়েটার মতো আমার একটা মেয়ে, হুবহুব সেম চেহারা। এই মেয়েটা কি সত্যি আপনার? ভাইজান, এই কথা কেন জিজ্ঞেস করতেছেন আমারে? ভাইজান আমার মেয়ে, ওর বয়স যখন 3 বছর, আমার স্ত্রীর সাথেও ঘুরতে গেছিল সিরাজগঞ্জে ওর বোনের বাড়িতে। নৌকা দিয়ে ঘোরাঘুরি করার সময় পোল থেকে মেয়েটা পানিতে পড়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু মেয়েটাকে পাইনি। অনেক ডুবুরি দিয়ে চেষ্টা করছি। ভাইজান হঠাৎ করে মেয়েটাকে দেখার পরে আমাদের মেয়েটার কথা মনে হয়েছে। আমাদের মেয়েটার গালে একটা কাটার দাগ ছিল, কপালে একটা তিল ছিল, ওরও সেম টু সেম। এই জন্য জিজ্ঞেস করতেছি। ভাইজান, ও ভাইজান, যদি যদি মনে কিছু না করেন প্লিজ একটু বলেন না, এই মেয়েটা কি কি সত্যি আপনার? এই মেয়েটাকে দেখার পর থেকেই
আমাদের বুকের মধ্যে কেমন যেন হচ্ছে, মনে হইতেছে ও আমাদেরই মেয়ে। ও ভাইজান প্লিজ প্লিজ একটু বলেন না। ও ভাইজান, আজ থেকে 4 বছর আগে আমি আমি গাঙ্গে গেছিলাম গোসল করতে। হঠাৎ করে আমার সাথে কি জানে বাইজা উঠলো। আমি উঠে দেই এই বাচ্চা মাইয়াটা আমি আমার সাথে করে নিয়ে এলাম। তারপরে আমি আমার মাইয়ার মতোই ওরে আদর যত্নে বড় করছি। আমি তোমারে বলছিলাম না ও আমাদেরই মেয়ে, ও আমাদেরই মেয়ে। আমি জানি তো ও আমারই মেয়ে। না, আমি তোমাদের মেয়ে না, আমি ওনারও। মামুনি, মামুনি, মামুনি তুমি আমার মেয়ে। না, আমি মামুনি, ওনারও। তুমি ওনাদের মেয়ে, এই যে তোমার আব্বা। না, তুমি আমার আব্বু। আচ্ছা ভাইজান, আপনার কি এমন অসুখ, মানে কি এমন রোগ আপনার? আপনার চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ভাইজান, আমরা তো মনে করে ডাক্তারে কইছে কি যেন একটা কঠিন রোগ হয়েছে আমার। আমি জানি না কি হয়েছে, তবে চিকিৎসা করার মতো ক্ষমতা আল্লাহ তো আমার দেয় নাই। এখন আছে, এখন আপনার চিকিৎসা করার ক্ষমতা আছে। এই যে আমি আপনার ভাই, এই ভাই যেহেতু আপনার কাছে ফিরে আসছে, এই ভাই আপনার চিকিৎসা করবে। দরকার পড়ে ব্যাংকক, মালয়েশিয়া, মাদ্রাজ, যেখানে যেখানে আপনাকে নিয়ে যাওয়া দরকার আমি সেখানে নিয়ে যাব। আপনার এই গরিব সংসারে এত কষ্ট করে আমার এই মেয়েটাকে আপনি মানুষ করছেন, আমার এই মেয়েটাকে দেখাশোনা করছেন, আর এই মেয়ের বাপ হয়ে আমি আপনাকে এভাবে রেখে যাব? অসম্ভব, অসম্ভব। মামুনি, মামুনি, একটা বার শুধু তুমি আমাদেরকে আব্বা মা বলে ডাকো, একটা বার। আমি তোর মা। ভাইজান, আপনার কোনো চিন্তা করতে হবে না। এই যে আমি আপনার ভাই যেহেতু চলে আসছে, আমি কথা দিলাম আমি আপনাকে চিকিৎসা করব। আমার একটা কালো রঙের গাড়ি আছে, এই গাড়িটা আমি আপনাকে প্রয়োজনে গিফট করব। আপনি না করবেন না, প্লিজ না করবেন না। এত করে কইতাছি, এই তুই কি আমার পেটের হইছিস? তুই আমার সতীনের মাইয়া, 2টা বছর তুই এত করে, তারপরে তুই বাইরে আসতাম, তোরে এখন কি করুন জানোস? তোরে গানে তোরে দিলি। আই স্বামী, কসম কাটছি, তোরে আজকে আমি ঘরের ভিতরে দিমু না। তোরে ছাড়ুম। কি আপনি উঠেন। তুমি এখানে? তুমি এখনো বাড়িতে আছো? মা, কেমন আছিস তুই? তুমি কি ভাবছিলা মরে গেছি? না, আল্লাহ আমার মারে নাই, আল্লাহ আমার হাত ঠিকই দিয়ে রাখছে। শুনো, আমি আর আমার মায়ের বাড়ি থাকুন না, আমি অহনি তোমার বাড়ি চলে যাবো। না বাবা, এই কান্না গেলে আমার বাসায় নিও না। মা আমার অনেক অত্যাচার করে, আমার তোমার লোকে নিয়ে চলো। বাবা চলো তো, ওরে নিবা না। তুমি যে কাম করছো সেই কামের পরে তোমার আর গ্রহণ করা যায় না। থাকো, এটাই তোমার পাপের আসল শাস্তি। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? সাময়িক সময়ের সুখের জন্য নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। এখন আমি কি করব? কই যাবো? আচ্ছা শোনো, সংবাদ নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, তুমি বাসায় থেকো। হ্যাঁ, আর মা কোথায় গেছে? মা সে তো বললো যে ওই যে রহিমাদের বাড়িতে যাবে। ও আচ্ছা ঠিক আছে, মা আসলে বলো যে আমি চলে গেছি। আর ভাইয়া কি রেডি হয়েছে? হচ্ছে তো রেডি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাইয়াকে ডাকছি। ভাইয়া। আচ্ছা শুনো না, হ্যাঁ বলো।
আমরা তো অনেক দিন ধরে অনেক চেষ্টা করলাম বাচ্চা নেওয়ার জন্য, দেখো আমারও হচ্ছে না, আর বড় ভাবি তারও তো হচ্ছে না। আচ্ছা তুমি একটা কাজ করতে পারবা? কি কাজ? আহ, যদি কোনো বাচ্চা দত্তক পাও আমাদেরকে এনে দাও না। সেটা কি করে সম্ভব? আর বাচ্চা কেন দত্তক আনতে হবে বলো? ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে তাহলে এমনিতেই হয়ে যাবে। আর কতকাল এভাবে অপেক্ষা করবো বলো? আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যাপারটা ভেবে দেখি, ভাইয়ের সাথে কথা বলি। যদি সেরকম কিছু হয় তাহলে না হয় ভেবে দেখা যাবে। সেরকম কিছু না, প্লিজ তুমি আমাদের এই হেল্পটা করো, একটা বাচ্চা এনে দাও না। আমি বুঝতে পারতেছি, আসলে কারো বাচ্চা কাচ্চা না থাকলে, বিশেষ করে মেয়েদের, তাদের যে কি অবস্থা হয়। কারণ একটা মেয়ের জীবনে সার্থকতাই আসে মা হওয়ার থেকে। আল্লাহ তাআলা কেন যে তোমাকে এই সুখ থেকে বঞ্চিত করলো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা এত কিছু বলতে হবে না, তোমাকে আমি যেটা বলেছি সেটাই করবা। আচ্ছা ঠিক আছে, সেটা করব। কি ব্যাপার, ভাইয়া তো লেট করছে কেন? আচ্ছা তাহলে তুমি একটু দাঁড়াও, আমি বড় ভাইকে ডেকে নিয়ে আসি। আচ্ছা যাও। বাবা শাকিল, মা তুমি কোথায় গিয়েছিলে? আসলে আমি এক জায়গায় গিয়েছিলাম, বৌমাদেরকে অন্য কথা বলে গেছিলাম। ও আচ্ছা, কোথায় গিয়েছিলে তুমি? গিয়েছিলাম কানা হুজুরের বাড়ি। হুজুরের বাড়িতে মানে কেন? বাবারে, তোরা দুটো ভাই, আমার দুটো বৌমা, ওদের কোলে বাচ্চা নাই, আমার যে কেমন লাগে আমি তোদেরকে বুঝাতে পারবো না। এই জন্যই গেছিলাম, হুজুরের সাথে কিছু কথা বলছি। হুজুর কিছু বলছে? হ্যাঁ, আল্লাহর প্রতি ভরসা রাখতে বলেছে, আর কিছু দাওয়াই দিবে ইনশাল্লাহ। আল্লাহ মুখের দিকে তাকাইলে আমি দাদি হতে পারবো, তোরা বাবা হবি, আমার ঘরটা ভরে যাবে। আমার খুব আনন্দ লাগতেছে রে বাবা। সোহেল কই? ভাইয়া তো ভিতরে। এই নাও তোমার ঘরে। বাবা নাও না, আমার ফিরতে একটু রাত হবে, ঠিক আছে? তোমার সাথে আমার কথা আছে। কি কথা? তোমাকে আমি কি বলেছিলাম? কি বলেছিলাম? মনে নেই। তোমাকে আমি বলেছিলাম নতুন একটা পরিবার দেখার জন্য। আহা, দেখো এটা কি মুখের জিনিস? আমি চাইলে আমার হয়ে গেল, বললাম আমার সব চলে আসলো। দেখো এত কিছু আমি বুঝি না, তোমাকে আমি বলছি নতুন আরেকটা পরিবার দেখো। আর এভাবে আর কতদিন, কতগুলো বছর হয়ে গেছে, আর তোমার ভাইয়েরও একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না। ওর হলেও আমি আমাকে সান্ত্বনা দিতে পারতাম। দেখো আমি আর পারবো না, আমার বাচ্চা লাগবে, তুমি কি করবা করো। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো, আমি আবার মাথায় নিলাম, আমি চেষ্টা করব। বাচ্চা কাচ্চা নেই, শুধু কি কষ্ট তোমার একা হয়, আমার হয় না? না আমারও তো ইচ্ছা হয় আমার বাচ্চা আমাকে বাপ বলে ডাক দিবে, আমি তাকে বুকে নিয়ে আদর করব। আমাদের এমনই কপাল, আমরা দুইটা ভাই, অথচ একটা ভাইয়েরও কোনো সন্তানাদি নেই। সন্তানাদের জন্য তো কতই চেষ্টা করতেছি। দেখো এত কিছু আমি জানতে চাই না, যদি কবিরাজি না হয় ডাক্তার দেখাও, ডাক্তারের সাথে কথা বলো, ঢাকায় না হলে দেশের বাইরে যাও। এত কিছু আমি জানতে চাই না, আমার বাচ্চা লাগবে তো লাগবে। আমি কোথায় না চেষ্টা করছি বলো? আমি হাসপাতালে খোঁজ নিছি, যারা গরিব মানুষ বাচ্চা কাচ্চা পালতে পারে না, ভাতের অভাব টাকার অভাব, সেখানে পর্যন্ত খোঁজ নিছি, কিন্তু একটা বাচ্চা দস্তক নেওয়ার জন্য কত চেষ্টা করতেছি। কপালে না থাকলে তো যা হয় আর কি। এত কথা বলো না তো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি আবার বেশি করে চেষ্টা করবো, প্রয়োজন আবার চিকিৎসা করবো, আবার তোমার করবো, ঠিক আছে? বড় ভাই আসবো? হ্যাঁ আসো। ভাইয়া আপনার ছোট ভাই তো বাইরে দাঁড়িয়ে ছিল, আপনার জন্য কোথায় যাওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো, আমি আসতেছি। ভালো যাবেন, চলো চলো। আসলে আমার মনে হয় কি বাবা, দত্তক নেওয়াটা মনে হয় ঠিক হবে না। তাছাড়া কানা হুজুর তো বলেছে যে আল্লাহর প্রতি ভরসা রাখি, আর আল্লাহর প্রতি ভরসা রাখি ভালো। হ্যাঁ মা, দেখি কি করা যায়। আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে, ভাইয়া চলো তাহলে। হ্যাঁ চল। আচ্ছা আচ্ছা চলো। এসো। ভালোভাবে সাবধানে চলো।
কিরে এই তুই কি এই আদব কয়টা কি সব ভুলে গেছিস তুই? হ্যাঁ, মুরব্বী মানুষের সালাম দিতে এটাও কি ভুলে গেছিস? ভুলি নাই ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে? আমার বউ। আল্লাহ, হ্যাঁ ওরা কি খাইতে পাইতে দিস না? শুকায়া কি হয়ে গেছে মায়েরা, সেদিন দেখলাম কত সুন্দর। হ্যাঁ ভাইজান অনেকদিন পরে দেখছেন তো, এর লেগে এরকম লাগতাছে। ও, মা খাইতে রেখে ঠিক মতো দেয় তো তোমারে? হ্যাঁ দেন। ও, এইটা কে? দেওয়ার মাইয়া। ও, মামুনিটা অনেক সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। কই যাও? শ্বশুর বাড়ি দেখতেছি। ও, দেখছো তোমার জামাই কি পরিমাণ বলো? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাইতেছে আর একটা মিষ্টি মিষ্টি তো লয়ে দিবি। ভাইজান ওই যে মোড়ের দোকানটা আছে না, রহমান আচ্ছা ভাইয়ের। দাঁড়া, আচ্ছা না শোন, ওই আমার নাম বলা 2 কেজি রসমালাই নিয়ে যাইস। আচ্ছা ভাইজান নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আসি ভাইজান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, সুবেনের মেয়েরা তো বেশ বড়ই দিচ্ছে না সিস্টেমে। যা ওস্তাদরে লাগাই, আসো না আমার মুখেই আসো না ওস্তাদ। কি বাবা, তুমি কাঁদতেছো কেন? আমার মামা আমার এই দোকানে একটা চলে গেছে গো। কি কও? তোমার আব্বার নাম কি? জানি না। জানো না কেন? তোমার আব্বা আম্মা নাই? না। ও আচ্ছা, তোমার মামা কি তোমার ইচ্ছা করে এনে রেখে গেছে গা? হ্যাঁ। ও আচ্ছা, আমার একটা কথা কও তো মা, তোমার মামা মামি কি তোমার মারধর করতো? হ্যাঁ। বুঝতে পারছি, মায়ের মনে হয় ওর মামি দেখতে পারতো না, যার কারণে এনে ফালাইতে হয়ে গেছে গা। আচ্ছা যাই হোক, ওরে আমার সাথে নিয়ে যাবো। হ্যাঁ মামনি, তুমি আমার সাথে যাবা কই? আমার বাসায়? তোমার অনেক আদর করব, সেখানে তুমি নতুন একটা মা পাবা, নতুন একটা বাবা পাবা। যাবা তুমি আমার সাথে? হ্যাঁ। চলো মা, তুমি আমার সাথে চলো যাই। কান্দো না মা, কান্দো না। শোনো, তোমার অনেক কিছু দেবো, তোমার নতুন জামা দেবো, সব কিছু দেবো। হ্যাঁ, তুমি চিন্তা করো না। ভাবি কি করছো এখানে বসে একা একা? দেখ, মন খারাপ করবো না কি করবো, একটা বাচ্চার জন্য কত কিছুই না করলাম। ভাবলাম তুই আসলি হয়তো আমার কষ্টটা কম হয়ে যাবে, তার হলো না। তাই ভাবছি। ভাবি, এগুলো নিয়ে কষ্ট পেও না, হয়তো আমাদের কপালটাই খারাপ। দেখো, একটা বাড়িতে 2টা বউ, কিন্তু আমরা 2জনই নিঃসন্তান। আল্লাহ যেন আমাদের কোলে তাড়াতাড়ি একটা সন্তান দেয়, এই কামনা আমি সবসময় করি। আল্লাহ যেন তোর কথাটাই কবুল করে। আমি না করি না। শিলা, শিলা, দেখো কারে নিয়ে আসছি। এটা কার বাচ্চা? আজকে থেকে এই বাচ্চা তোমাদের দুজনের বাচ্চা। আমাদের বাচ্চা? সত্যি? হ্যাঁ। কিন্তু কি কই পাইলা? শোনো, মেয়েটা রাস্তায় দাঁড়া দাঁড়া কান্না করতেছিল। ও কোথায় যাবে, ওর যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তখন শাকিলের সাথে দেখা হয়ে গেল। শাকিল ওরা জিজ্ঞেস করলো, কোথায় যাবা, তোমার বাবার নাম কি, তোমাদের বাড়ি কোথায়। ওর বলার মতো হয়তো সত্যি সামর্থ্য নেই, বলতে পারলো না। শাকিল চিন্তা করলো, যেহেতু ওর যাওয়ার মতো জায়গা নেই, কোথায় যাবে, আমাদের তো সন্তান আদি নেই, ও নিয়ে আসছে। ভাইজান, আপনি অনেক ভালো কাজ করেছেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করছে। দে না, আমাকে একটু দে। এই যে শোনো, এই মেয়েটাকে তোমরা 2জন, অর্থাৎ তোমরা 2 মা, এমন ভাবে যত্ন করবে, এমন ভাবে মানুষ করবা যাতে আমাদের বংশের মেয়ে হয়ে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, আমি রুমে গেলাম। শিলা, দে আমার মেয়েকে আমার কোলে দে। শোনো, ওকে কিন্তু ঠিক মতো মানুষ করবে, ঠিক আছে? কি হয়েছে? কে?
মা, আমি না ওকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের জন্য মনে হয় ওকে পাঠিয়েছে। আজকে থেকে ও আমাদের মেয়ে হয়ে থাকবে। কার মেয়ে হয়ে থাকবে? কেন মা? মা, আমি না ওকে ঘরে নিয়ে যাই। দেখো মুখটা শুকিয়ে আছে। যাও, তুমিও যাও মেয়ের কাছে। হ্যাঁ মা, আমিও যাই। মা, ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে। ভাবি, ভাবি ওকে এখন আমার কাছে একটু দাও। ও এখনই ঘুম থেকে উঠলো। আরে শোনো না, আমি না ওর জন্য অনেক সাজা গুজার অনেক কিছু কিনে নিয়ে এসেছি। সারাটা দিন তো ওকে অনেক আদর করলাম, এখন একটু আমাকে একটু দাও না ভাবি। দেখ, তুই ওকে ছাড়, ও আজকে যাবে না, তুই ওকে কালকে নিস। আর তাছাড়া ওকে দিয়ে এখন আমার মন ভরেনি, কালকে নিস। এইগুলা কি বলছো ভাবি? সারাটা দিনও তোমার কাছে ছিল, এখন একটু আমার কাছে 5 মিনিটের জন্য অন্তত দাও। এই তুই যা তো, আমার ঘর থেকে বের হ, যা ওকে ছাড়, যা। ভাবি, তুমি ভুলে যাও না, ওকে আমার স্বামী এনেছে, তো অধিকারটা আমারই বেশি। ছোট বউ, কি কি বলছো তুমি এসব? শাকিলের বউ তোমার সাথে খারাপ ব্যবহার করছে? হ্যাঁ দেখো, আমি এত কিছু বুঝি না। তুমি কিভাবে আমার বাচ্চা এনে দিবা? আইনা দিবা। আমি না হলে বাড়ির প্রত্যেকটা মানুষের বিষ খাওয়া মেরে ফেলবো। কি আশ্চর্য ব্যাপার! এই, এসব তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? না, পাগল আমি হই নাই, পাগল হয়েছে তোমরা। আমাকে দেখো, আমাকে পাগল বানায়ো না, আমার বাচ্চা এনে দাও। বাস, কি করবো আমি জানি একটু না। ঠান্ডা হও, আমি দেখি কি করা যায়। এখন এই মুহূর্তে আমি কোথায় যাব, কিভাবে বাচ্চা সংগ্রহ করব, মানে তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না, তুমি যাও, এখনই আমার বাচ্চা লাগবে, তুমি আমার বাচ্চা এনে দিবা। আমি আর পারছি না, প্লিজ যাও আমার সামনে থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি কি করা যায়। যাও, তুমি ঘরে যাও, আমি দেখছি তো কি করা যায়। যাও। পাগল হয়ে গেছে, উম্মত পাগল হয়ে গেছে। এখন আমি কোথায় থেকে বাচ্চা নিয়ে আসবো? ভাই, একটা সিগারেট দেখি। ম্যাচ আছে? আমি উত্তর চাই জাগলে তো কি ব্যাপার সোহেল? তোরা তো ওখানে বিড়ি ঘেটে দেখি নাই। দে দেখ দে, সমস্যা কি? আর রমেশ ভাই, সমস্যা অনেক কিছু। আজকে কতগুলো দিন হয়ে গেল আমরা দুইটা ভাই, এই বাড়িতে দুইটা বউ, অথচ কারো কোনো সন্তান আদে নেই। তোর টাইম আপাতত খাই। হ্যাঁ বল, খাও। তারপর বল। আরে এটা সারবার নয়, একটা বাচ্চা দরকার। আমার ছোট ভাই শাকিল রাস্তায় একটা মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে গেল। বললাম যে তোমরা দুজনে এই মেয়েটাকে মানুষ করবা, কিন্তু না, তারা ওই মেয়েটাকে নিয়ে ঝগড়া শুরু করে দিল। শেষ হয়েছে এই যে তোর এই রচনা বলা। শোন, একটা বাচ্চাই তো দরকার। হ্যাঁ, একটা দাম বেশি না, 5 টাকা একটা হলিউড নেব। আবার সিগারেট? আরে একটা হলিউড নেবে আগে, একটা বাচ্চার দরকার। নাও। বড় ধরাই তোরটা শেষ কর। এদিকে আয়, জরুরি কথা আছে, বাচ্চার কথা বলি না। আইরেন, আম্মু, আজকে থেকে মনে করবা এটাই তোমাদের বাড়ি, এটা তোমার বাড়ি, ঠিক আছে? আইরেন, তুমি তো মেয়ে করে অস্থির হয়ে গেছো।
বা একটা সন্তান হলে তোমার এনাফ। এই যে আমাদের সন্তান আনছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ। ও আমাদের মেয়ে? হ্যাঁ। আয় মা। মেয়ে, আমার তো মা আছে, আমার বাবাও আছে। না, আমি তোমার মা। শোনো, না, তোমার মা আছে, বাবা আছে, সবই ঠিক আছে, কিন্তু তারা তো তোমার কোনো খোঁজ খবর নেয় না। আজকে থেকে আমি বাবা, আর এ হচ্ছে তোমার মা, ঠিক আছে? মা দেখো, ও আমার মেয়ে। তোমার মেয়ে? हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा 50,000 টাকা কামালাম রে मेरा लाल दुपट्टा मलमल मल का हो मेरा लाल তুমি রমেশ না? জি স্যার। ও, তোমাকে তো বুঝতে চলো স্যার, চলো স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল স্যার। কথা সব পরে হবে, চলো আগে প্রমাণ করবো তোমাকে। ভাইজান, এত তাড়াতাড়ি এই বাচ্চাটাকে আপনি কোথায় পেলেন? দেখো, তুমি এইখানে কথা বলতে এসো না। তুমি আমার বউয়ের সাথে যে ব্যবহারগুলো করছো, এটা আমি মোটেও সহ্য করিনি। আজকে থেকে আমাদের সন্তান, ও আমাদের সন্তান হয়ে এখানে থাকবে। ভাইজান, এইটা আপনি কি কথা বললেন? আমি আপনার বউয়ের সাথে কি ব্যবহার করলাম? কেন, তুমি আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করনি? এই সন্তান নিয়ে তুমি আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করনি? অস্বীকার করতে পারবো? ভাবি, এই থামো তো, তোমাদের মেয়ে তোমাদের, আমাদের মেয়ে আমাদের। যাও, এই আসো তো, ঘরে আসো। চলো। কোথায় যাচ্ছেন আপনারা? দাঁড়ান, এই বাচ্চাকে নিয়ে আপনারা কই যাচ্ছেন? বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছি মানে? কেন, ঘরে যাচ্ছি। এই বাচ্চা তো আপনাদের না। কিন্তু এই বাচ্চাকে তো আমরা দত্তক নিয়েছি। না, মা, বাবা। মা বাবা এই মানে যে এসব আমার কি? মেয়ে। বুঝলাম না তো। আপনারা বুঝবেন না। আপনারা যদি বুঝতেন তাহলে এই কাজটা করতেন না। এই কাজটি করেছে কে জানেন? দেখুন, আমি এই মেয়েটাকে পাইছি আমাদের এলাকার বড় ভাই রমেশ নামে একজন বড় ভাই। সে আমাকে দিছে যে বাচ্চার এতিমখানায় বড় হয়েছে, তার বাবা মা নেই। আমি সেই এতে আমি আমার বাড়িতে নিয়ে আসলাম তাকে পালার জন্য। এই তো রমেশ ভাই। এই রমেশ ভাই, কি আসছো ব্যাপার? তুমি এভাবে চুপ আছো কেন? এদিকে আসেন। বলো ওনাকে। আপনি জানেন সে কি করে? আর তার নামে 17 থেকে 18টি মামলা আছে। মা, কি বলছো এসব? প্রত্যেকটি মামলায় তার পিছনে কি জানেন? নারী ও শিশু পাচারের বিষয়। এই রমেশ ভাই, উনি এসব কি বলছে? তার মানে এই বাচ্চাটাকে আমি পালার জন্য আমার বাড়িতে নিয়ে আসলাম, আর আপনি জেনে শুনে এই ভাইটাকে, আপনার এই ছোট ভাইটাকে ফাঁসাচ্ছেন। অসহায় একটা বাচ্চা দেখলাম, তুমিও বাচ্চার জন্য মায়া মায়া কান্না করলাম, এই জন্যই তো নিয়ে আসলাম। চুপ করেন, হাজির লোকজনই কোথাকার। দেখুন সাহেব, আমি এসবের কিচ্ছু জানি না। আমি বাচ্চা নেই বলে একটা বাচ্চার জন্য খুব অস্থির হয়ে আছি, আমরা সবাই, পরিবারের সবাই। এই জন্য আমি নিয়ে আসছি। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ। শুনুন, আপনারা আইনানুগভাবে ওনাকে দত্তক নেননি, বুঝছেন? এটা আপনার বড় ধরনের একটা অপরাধ করেছেন। আর আপনারা, এই মামুনি, তুমি কেন বলেনি ওদেরকে? আমাকে উনি বলছে যে আমার আব্বা আম্মা নাকি খালার বাসায় গেছে, আমাকে এখানে 3-4 দিন থাকতে হবে। সেই কথা বলেছে। হ্যাঁ। আর আপনারা বাচ্চারা কি কই গেছিলেন? উনি মিথ্যে কথা বলেছে। কিরে রমেশ সাহেব, স্যার, আপনার সাথে আমার কি গোপন কথা আছে? থামেন। গোপনীয় কথা যা বলবেন সব থানায় গিয়ে বলবেন। কি ব্যাপার, এখানে তো ভিড় কেন? কি হয়েছে? চাকরি সাহেব, জি, আরে খান সাহেব, আপনি এখানে? আপনি জানেন আজকে কি ঘটনা ঘটলো বাড়িতে? কি হয়েছে? আমি বলছি, এই যে রমেশ ভাই, তোর ভাবি আমার সাথে চিল্লাপাল্লা করলো, একটা বাচ্চা দরকার। আমি বাচ্চার জন্য এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছিলাম, তখন সে আমাকে বুঝতে দিল একটা বাচ্চা আছে। কিন্তু এই বাচ্চা যে কিডন্যাপ করে সে নিয়ে আসছে, এটা আমি জানতাম না। আর এখন সে আমার বাড়ির উপরে চলে আসছে। কিন্তু আমাদের তো একটা জানি নাই তো, আমি ওরা বুঝাই শুনে আনছি। চুপ করেন আপনি। আচ্ছা, কিন্তু আমাদের তো একটা বাচ্চা ছিল, আর বাচ্চার কেন দরকার ছিল? কেন দরকার ছিল? এই যে তোর বউ, সে আমার বউয়ের সাথে এই বাচ্চা নিয়ে খারাপ ব্যবহার করছে। না না, তুমি বিশ্বাস করো, আজকে সারাটা দিন ভাবির কাছে ছিল বাচ্চাটা। আমি চুপ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থামো থামো, তোমরা দুজনেই থামো। বুঝতে পেরেছি। চাকরি সাহেব বলেন, এখন আপনি বলেন কি করা যায়। আচ্ছা, যে ঘটনা ঘটেছে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি সবার পক্ষ হতে ক্ষমা চাইছি। আর অবশ্যই আমাদের এই বাচ্চাটি আমরা কুড়িয়ে পেয়েছি, আর এই বাচ্চাটিকেও আমরা অবশ্যই থানার থেকে ওইভাবে কাগজপত্র করে নিয়ে আসব, ঠিক আছে? আর আপনারা প্লিজ একটু দেখুন, আমরা আমাদের পরিবারের ব্যাপারটা নিজেরাই মিটিয়ে ফেলবো।
আচ্ছা ঠিক আছে, আপনি একজন ভদ্রলোক, আপনার সম্মানের দিকে তাকিয়ে আমরা চলে যাচ্ছি। তবে এই ব্যক্তির শাস্তি হবে হবে, কথাটা রাখেন। জি জি এই চলেন, আপনারা চলেন। এই চলো চলো বলছি, চলো। ভাবি, শিলা, এতদিনে আমাদের এই বাড়িতে একটা সন্তানও ছিল না। আজকে যখন একটা সন্তান পেয়েছো, তুমি তাতেও খুশি হতে পারলে না? এই সন্তানকে নিয়েও ভাগাভাগি শুরু করে দিয়েছো। আমি তো ভাবতেই পারছি না। ভাবি, তোমাকে একটা কথা বলি, ভালোবাসা ভালো কথা, কিন্তু অতিরিক্ত ভালোবাসা সেটা সবার জন্য ঠিক নয়। তুমি থামো ভাই, আমাকে আর লজ্জা দিও না। আমি ভালোবাসার স্নেহে অন্ধ হয়ে গেছি, ছোট্ট একটা সুখের আশায়। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আজ থেকে ও আমাদের দুই জায়ের একটি মেয়ে। আমি আর কখনো এরকম করবো না। মা, মা, ঠিক বলেছে, আমাদের একটি মাত্র নাতি। হ্যাঁ, আর আজ থেকে আমাদের দুই ভাইয়ের এক সন্তান।